আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৭০ নম্বর আয়াতে বলতেছেন, হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর নির্দেশসমূহের সাথে কুফরি করছো, অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ। আল্লাহ তাআলা কী বলতেছেন যে হে কিতাবীরা, কিতাবীরা বলতে যে কোরআনের আগে যে কিতাবগুলো আসছিল, তাওরাত, ইনজিল, এগুলার অনুসারীরা মানে ইহুদি খ্রিস্টানরা, তাদেরকে বলতেছেন যে তোমরা কেন আল্লাহর নির্দেশসমূহের সাথে কুফরি করছো। কিভাবে আল্লাহর নির্দেশসমূহের সাথে কুফরি করছে তারা কিন্তু জানে, তাদের কিতাবে উল্লেখ করা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। তারা জানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরিত করছে। তারপরেও তারা মানছে না, অস্বীকার করছে। আবার এই আয়াতগুলোর আগের আয়াতে তারা দাবি করে, ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে ইহুদিরা দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল ইহুদি, খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খ্রিস্টান। কিন্তু আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানেরই ৬৭ নম্বর আয়াতে বলে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম না খ্রিস্টান ছিল না ইহুদি ছিল, এক নিষ্ঠ মুসলিম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরেও আল্লাহর এইসব আদেশ তারা অমান্য করছে, অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ। কীভাবে তারা সাক্ষ্য দিচ্ছে? কারণ তাদের কিতাব সাক্ষ্য দিচ্ছে, তার কিতাব সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে যারা নামাজ পড়ে না সবাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।